আমাদের অনেক রোগীদের মধ্যে ধারণা আছে যে পিত্তথলি কেটে ফেললে ওই রোগী কি আর খেতে পারবে না কিছু, বা রোগী কি সারা জীবন অল্প খেয়ে বা কোনো কিছুই খেতে পারবে না, এরকম একটা ধারণা কাজ করে। কিন্তু আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতা, আমি ডাক্তার জাহিদুল ইসলাম খান, কনসালটেন্ট সার্জিক্যাল অনকোলজি, পিপলস হসপিটাল লিমিটেড, এবং বর্তমানে কর্মরত আছি ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ হাসপাতাল ফরিদপুর, সার্জারি বিভাগ সহকারী অধ্যাপক হিসেবে। পিত্তথলিটা কাজ হলো পিত্ত রসকে ধারণ করা। আমরা যখন খাবার খাই তখন এই পিত্ত রসটা এই খাবারকে হজম করার জন্য বের হয়। এজন্য যাদের পিত্তথলি অপারেশন হয়ে যাবে এরা সকল ধরনের খাবারই খেতে পারবে, কিন্তু পরিমিত পরিমাণে, এবং উচিত হবে তেল চর্বিযুক্ত খাবার সম্পূর্ণভাবে অ্যাভয়েড করা, এবং শাক সবজি এবং ফাইবারযুক্ত খাবার এবং তরল খাবার, এই খাবারগুলো বেশি খাওয়া। কিন্তু একেবারেই কোনো খাবারই খেতে পারবে না, এই ভুল ধারণা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সকল খাবারই পরিমিত করে খেলে পিত্তথলি অপারেশনের পরে রোগীরা ভালো থাকবে এবং সকল ধরনের খাবারই খেতে পারবে। এবং এই অপারেশনের পরে খুব দ্রুত সময়ে রোগী তার ডে টু ডে লাইফে ফিরে যেতে পারবে। স্বাভাবিক কাজকর্ম এবং রোগীর অফিস এবং ব্যবসা বাণিজ্য সবকিছুই অতি দ্রুত সময়ে সে ফিরে যেতে পারবে কোনো রকম সমস্যা ছাড়াই। পিত্তথলি অপারেশনের পরে যদি রোগী আবারও অনিয়ন্ত্রিত জীবনযাপন করে, অতিরিক্ত তেল চর্বিযুক্ত খাবার খায়, ভরা পেট একবারে খায়, সেই ক্ষেত্রে কিন্তু রোগীর আবার এরকম পেটে ব্যথা হতে পারে। এমনকি এবার পিত্তথলিতে না হয়ে পিত্ত নালীতে পাথর তৈরি হতে পারে। যদি পিত্ত নালী এবং ইন্ট্রাহেপাটিক ডাক্ট, যেগুলো লিভারের ভিতরের যে নালীগুলো, ওগুলোতে যদি পাথর ধরা পড়ে, সেই ক্ষেত্রে রোগীর সিমটমগুলো, সমস্যাগুলো অনেক বেশি বিকট আকার ধারণ করবে এবং চিকিৎসাটাও অনেক কঠিন হয়ে দাঁড়াবে। তো এই ক্ষেত্রে সুষম খাদ্য গ্রহণ, নিয়মিত শরীরচর্চা, স্বাস্থ্যকর খাবার এবং অনিয়ন্ত্রিত জীবনযাপনকে পরিহার করতে হবে। এতে আশা করি আপনারা সুস্থ থাকবেন।